আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 7 এর 7.1 এর মানে আমাদের দ্বিতীয় পর্ব। আজকে প্রথম পর্বটা আমরা 1 থেকে 10 পর্যন্ত করছি। আজকে আমরা 10 থেকে 11 থেকে 20 পর্যন্ত এই কয়টা অঙ্ক আমরা করবো। ঠিক আছে, আশা করি তোমরা সঙ্গে থাকবা এবং তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা ক্লিয়ার করে নেবা ইনশাআল্লাহ। এখন 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্ক কি বলছে, y by 5 by 2 by 7 equal 5y by 7 minus 4 by 5। এই অঙ্কগুলো যে সিস্টেমে করা যায় সেই সিস্টেমটা হলো যে তুমি এখান থেকে লসাগু করে করলেও হবে, আবার এই যে যেগুলো চলক আছে চলকগুলো এক পাশে করে মানগুলো আলাদা করে করলেও হবে। তাহলে y by 5 আমরা চলকগুলো একদিকে করব 5y by 7, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এটা যদি এদিকে দেই এই প্লাসটা দিকে গেলে মাইনাসটা দিকে গেলে প্লাস 2 by 7 আর এখানে 4 by 5। ওকে, আর তুমি যদি এখান থেকে লসাগু করো এখান থেকে করলে অঙ্কটা হবে। ওকে, এখন দেখো তুমি যেটা করতেছো 3 এবং 5 এর লসাগু হলো 35। তাহলে এটা দিয়ে এটাকে যদি ভাগ করি 7 থাকে তাহলে 7y মাইনাস এটা দিয়ে এটা ভাগ করলে 5 তাহলে 25y ইকুয়াল এখানে 35। তো এখান থেকে আমরা কত লিখতে পারি, এটা যেহেতু আমাদের 2, হ্যাঁ, তাহলে 5 যখন আমরা লিখতে পারি 10 আর এটা 7 7 428। তো দেখো তুমি যদি কখনো রাশির এরকম অবস্থা দেখো তাহলে এটা তুমি কি লিখতে পারো, এখানে কত আসে -18y, এখানে আসে 35, এখানে আসে -18, এখানে আসে তোমার কত 35। তো এই অঙ্কগুলো তুমি চাইলে এখান থেকে ভ্যানিশ করে দিতে পারো, আবার করে নিতে পারো। যেমন দেখো 35 কাটা যায়, মাইনাস এবং মাইনাস কাটা যায়, y এবং y কাটা যায়, 18 এবং 18 কাটা যায়। তাহলে আমরা কি লিখতে পারি y equal 1। এটা যদি অ্যান্সার দাও তাও হবে। আবার অনেকেই এই অঙ্কটা এভাবে করতে পারে, বলতে পারে যে তুমি কি করবা, দেখো এই যে -18y আছে বাই 35 ইন্টু 35 দাও ইকুয়াল 18, এটাকে লেখো 35 ইন্টু 35। তাহলে 35 কাটা, তাহলে এখানে এই মাইনাস এবং মাইনাস উভয় সাইড থেকে কাটা, তাহলে y ইকুয়াল লেখা যায় কত 18/18, তার মানে 18 কাটলে 1। তো এই এত কথা না লিখে তুমি এখান থেকে এটা ভ্যানিশ করে দিতে পারো, এটা এখান থেকে করলেও হবে। ঠিক আছে, তারপর তোমার টিচাররা যদি বলে যে না এত শর্ট করা যাবে না, সেক্ষেত্রে তুমি বড় করে করো, সমস্যা নেই। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলছে, 12 নম্বর, 2z minus 1 by 3 equal 5। এই ক্যাটাগরির অঙ্ক কি করবো, আর আর গুণ করবো, 2z minus 1 equal 3 5 15। তো 2z এটা যদি আমরা এদিকে নেই তাহলে 15 আর 1 16, কত হয় 16। তাহলে 2z ইকুয়াল লিখতে পারি কত 16। তো z ইকুয়াল কত লিখতে পারি, বা তুমি ডিরেক্ট 8 লিখে দিতে পারো, আবার তুমি এভাবে লিখতে পারো z ইকুয়াল 16/8। তাহলে এটা যদি কাটো তাহলে 2, তাহলে এখানে 2, এটা লিখতে পারো। তুমি যদি এটা লিখে এটাও হবে, এটা লিখলে এটাও হবে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো 13 নম্বর। 13 নম্বর অঙ্কটা আমরা একটু আগে যে অঙ্কটা করছি 11 নম্বর, 11 নম্বর এবং 13 নম্বর সেম। কি বলছে, 5x by 7 plus 4 by 5 equal x by 5 plus 2 by 7। তো আমরা কি বলছি যে x আলা রাশিগুলো একদিকে নেব এবং x বর্জিত রাশিগুলো আর একদিকে নেব, তাই তো 2 by 7, আর এখানে প্লাস আছে এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তো এখন লসাগু করো ওই 35, তাহলে এখানে কত আসতেছে 5 5 25x, আর এখানে আসতেছে কত 7x। সেম এখানে 35, এখানে আসতেছে 10, আর এখানে আসতেছে 428। ঠিক আছে, তো এখন তুমি এখান থেকে কি করো, এটা যদি করো তাহলে 18x, আর এখানে তুমি কত পাচ্ছ 35, এখানে পাচ্ছ -18, আর এখানে পাচ্ছ 35। সেম ভাবে দেখো তুমি এটা কেটে দাও, এই 18 কাটো, তাহলে x ইকুয়াল কোনো কিছু নাই মানে কি, x ইকুয়াল লেখা যায় -1। ওকে, এখানে কোনো কিছু নাই মানে এখানে লেখা যাবে -1, তার মানে এটার आंसर হলো -1। ঠিক আছে, এই অঙ্কগুলো অনেক পরীক্ষা আসে। হ্যাঁ, তোমরা সামনে যে পরীক্ষা দেবা বার্ষিক পরীক্ষা দেখবে যে এই অঙ্কগুলো আসে। তোমরা 14 নম্বর অঙ্কটা দেখো। 14 নম্বর অঙ্ক কি বলছে, বলছে y by 2 4
প্লাস 2y 1/3 ইকুয়াল y মাইনাস 1/3। তো 2 4 লসাগু করে দাও। 3 আর 4 লসাগু করলে কত আমরা জানি 12। তাহলে এটা দিয়ে ভাগ করলে 3 এর সাথে গুণ হবে, তাহলে কত 3y বাই 3 × ও তুমি এটা ডিরেক্ট গুণ না করে, যেহেতু তুমি শিখতেছো মাত্র, তাহলে তুমি এইভাবে লেখো। আর তুমি যদি মনে করো যে না এটা আমার কাছে কোনো ম্যাটারে না, তাহলে তুমি ডিরেক্ট গুণ করে দিতে পারো। যারা একটু অ্যাডভান্স আছো তাদের জন্য এই লাইনটা না লিখে এই পরের লাইনটা লিখলেও চলবে। পরের লাইনটা কি দেখো, 12, তাহলে কত 3y মাইনাস 3 × 6 8y মাইনাস 4, তাহলে এখানে কত 3y মাইনাস 1। দেখছো? এখন তুমি কি করতে পারো, তুমি এই লাইনটা, যারা এক্সপার্ট তারা এই লাইনটা না লিখে এটা লিখতেও পারো, কোনো সমস্যা নেই। তাহলে 3 আর 8 কত হচ্ছে 11y, আর এখানে কত পাচ্ছি আমরা 10, এখানে পাচ্ছি 12, এখানে পাচ্ছি 3y মাইনাস 1/5। তাহলে এই 3 দিয়ে যদি 12 ভাগ দিই তাহলে কত 4 থাকে। এখন আমরা যদি এটা আড়াআড়ি গুণ করি তাহলে কত 3 × 12y মাইনাস 4 ইকুয়াল, এটা আমরা লিখতে পারি কত 11y মাইনাস 10। তো এখন এই লাইনটা আমরা যদি উপরে তুলে নেই তাহলে কত লিখতে পারি 12y থেকে 11y এদিকে যদি ট্রান্সফার করে এটা এদিকে করলে মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 10 + 6। তো এখানে দেখো আমরা পাচ্ছি y আর এখানে পাচ্ছি মাইনাস 4, এটা 4 ছিল, সো এটা 4, এখানে হবে তাহলে 6। ঠিক আছে, এই যে এই 4টাই এই 4, এখানে মাইনাস ছিল, এখানে আসিয়া প্লাস হয়ে গেছে। তার মানে কি আমরা y = -6 এটার অ্যান্সার লিখতে পারি এটা। আশা করি তোমরা ক্লিয়ার। তো 15 নম্বর অঙ্কটা দেখো। 15 নম্বর অঙ্ক কি বলছে, জাস্ট এই অঙ্কগুলো যদি দেখো এরকম অবস্থায় আছে, তাহলে তুমি একেবারে ডিরেক্ট কোনো কথা না বলে একবারে আড়াআড়ি গুণ করে দেবা। তো আড়াআড়ি গুণ মানে কি, এটার সাথে এটা, তাহলে 3 আর 3 গুণ করলে কত 9y প্লাস 10, আর এটা যদি গুণ করো 3 + 15y মাইনাস 535। ওকে, তাহলে এটা এদিকে ট্রান্সফার করো, তাহলে এবার তুমি এটা এদিকে নাও, 15y মাইনাস 35 ইকুয়াল 9y প্লাস 3, মানে একই জিনিস, জাস্ট খালি এদিকে ঘুরাই দেওয়া, যারা বুঝতে অসুবিধা হয় তাদের জন্য। এই লাইনটা তুমি না লিখলেও চলবে। হ্যাঁ, তাহলে এখন তুমি এই যে 15y মাইনাস 9y, এই যে প্লাস আছে এদিকে মাইনাস হয়ে গেল, তাহলে 3 + 35। সো এখানে তাহলে তুমি কত পাচ্ছ 6y, আর এখানে পাচ্ছ তাহলে তুমি 38। তো y ইকুয়াল লেখা যায় কত 38/6। তাহলে এটা আমরা 2 দিয়ে কাটতে পারি, 19 × 38, 3 × 6, তার মানে কত আমাদের অ্যান্সার 19/3। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা ক্লিয়ার হয়েছে। পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা দেখো, এটা হলো কত নম্বর, এটা হলো 16 নম্বর। 16 নম্বর অঙ্কটা একটু বড় বাটে অঙ্কগুলো পরীক্ষা আসে। হ্যাঁ, x + 1/2 মাইনাস x - 2/3 মাইনাস x - 3/5 ইকুয়াল 2। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা লসাগু করব 2 3 5 এর লসাগু। 2 3 5 এর লসাগু কত, আমাদের 2 3 5 এর লসাগু হবে, যেহেতু আমাদের কোনোটার সাথে মিলে না, 3 × 6 = 30। ওকে, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে 15 এই দুটোর সাথে গুণ হবে, তাহলে 15x + 15, এটা দিয়ে ভাগ করলে 10, তাহলে এখানে পাচ্ছি কত 10x মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 10 × 20, এটা কিন্তু x হবে। হ্যাঁ, আবার এখানে তাহলে কত পাচ্ছি এটা 6, তাহলে 6x + 3 = 18 ইকুয়াল 2। এখন দেখো আমরা কি পাচ্ছি, এটা কিন্তু সরি এখানে আমাদের x লিখতে ভুলে গেছে, তাহলে এই x আলাগুলো যোগ করব, তাহলে এখানে এই দুটো যদি যোগ করি কত 16, এখানে আছে আমাদের 15, তাই তো? তাহলে আমাদের যদি 15 থাকে তাহলে আমরা -x পাচ্ছি এখানে, তাই না? -x, কারণ এখানে 16x, এটা মাইনাস সংখ্যা বেশি। পরবর্তীতে আমরা সংখ্যাগুলো কত পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি 35 53, এখানে পাচ্ছি 30 ইকুয়াল 2। দেন আড়াআড়ি যদি গুণ করি তাহলে x - 3 ইকুয়াল লিখতে পারি 60। এখন এটা যদি আমরা ওদিকে নিয়ে যাই, -x ইকুয়াল লিখতে পারি 60 - 53 ইকুয়াল 7। তো
এক্স ইকুয়াল লেখা যায় কত -7, এটা অ্যান্সার। ঠিক আছে, দেখো এই অঙ্কটা পরীক্ষা অনেক আসে। তো পরের অঙ্কটা দেখো, সেটা হলো আমরা কত এখন করব 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক খুবই সহজ। 2x+3 ইকুয়াল কত বলছে 10। তো আমরা এটা যদি গুণ করি তাহলে 2x প্লাস 3 × 6 = 10। তো 2x ইকুয়াল লেখা যায় কত 10 - 6, তাহলে 2x ইকুয়াল লেখা যায় 4, দেন x ইকুয়াল লেখা যায় কত 4/2 ইকুয়াল 2, তার মানে এটার অ্যান্সার 2। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো 18 নম্বর। 18 নম্বর অঙ্ক দুই দিকে গুণ করে দেবো, তাহলে কি 5x - 2 ইকুয়াল 3x - 4। তো এটা যদি গুণ করি কত 5x - 10 ইকুয়াল 3x - 3 × 12। তো আমরা এটা যদি এদিকে নিয়ে আসি 5x - 3x ইকুয়াল -12 + 10। তো এখান থেকে আমরা কাটলে 2x ইকুয়াল লিখতে পারি কত -2। তো x ইকুয়াল লিখতে পারি কি, এখানে গুণ আছে দিকে গিয়ে ভাগ হয়ে যায়। ওকে, তো আমরা এখন যদি কাটাকাটি করি তাহলে -1, এটা অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার। পরের যে অঙ্কটা দেখো, পরের অঙ্কটাও আগের অঙ্কটার মতো অনুরূপ অঙ্ক। এখানে একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্কের সাদৃশ্য আছে। তো 7 × 3 - 2y প্লাস 5 × y - 1 ইকুয়াল 34। তো এটা যদি আমরা গুণ করি 3 × 21, তাহলে 7 × 14y, এটা যদি আমরা করি 5y - 5 ইকুয়াল 34। তো এখন দেখো আমরা কি করতে পারি, এইটা x এর ভ্যালু, এখানে কত 14, এখানে আছে 5, তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা পাই 9 -9y -9y, আর এখানে আছে দেখো এই যে মানগুলো আমরা যদি ওইদিকে ঘুরে নিয়ে যাই, 34 মাইনাসটা হয়ে গেল 5 আর এটা হলো -1। তো এখানে -9y ইকুয়াল আমরা কি করতে পারি, তাহলে দেখো এখানে আমাদের কত 39, 39 থেকে যদি 21 যায়, তুমি এরকম করে আবার লিখতে পারো, সমস্যা নেই। -9y ইকুয়াল, তাহলে এখানে তুমি কত পাচ্ছ 8, এখানে পাচ্ছ 1, 18। দেখো তাহলে y ইকুয়াল তুমি কত লিখতে পারো -18/, তাহলে -2, মানে y এর মান পাওয়া -2, এটা এটার অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার। পরের যে অঙ্কটা আছে সর্বশেষ অঙ্ক, এই অঙ্কটা গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে আমাদের করতে হবে, তাহলে 2z - 1 ইন্টু z + 2 ইকুয়াল z + 4 ইন্টু z - 2। তো আমাদের যে এই অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা কি করব, যেহেতু গুণ আছে তাহলে এই z দিয়া এইটারে গুণ করব। তাহলে আমরা কি লিখতে পারি, z গুণন z, z², এটা দিয়ে যদি গুণ করি 2z, আবার -1 দ্বারা যদি গুণ করি -z - 2। ওকে, তো সেম ভাবে এটা z² - 2z, এখানে আমরা হয়ে গেল 4z - 8। তো এখন z² গুলো একপাশে নেই এবং মানগুলো শতকগুলো আলাদা নেই, তাহলে এখানে দেখো দুটো থেকে একটা গেলে থাকে কত, একটা, আর এখানে 4টা থেকে 2টা গেলে থাকে 2টা, আর ওই 2টা এদিকে আসলে মাইনাস হয়ে যায়। তো এটা আমরা ওদিকে নেব -8 + 2। তো এটা কাটা যায় আমরা জানি, তাহলে এখানে কি থাকে -z ইকুয়াল -6। তো আমরা মাইনাস যদি বাদ দিই তাহলে z ইকুয়াল 6, এটা অ্যান্সার এটা। আশা করি তোমরা মানে এই পার্ট দুটো যদি দেখো, আশা করি তোমাদের এই অঙ্ক আর তোমাদের কখনোই করতে হবে না ইনশাআল্লাহ। তোমরা জাস্ট যদি কোনো জায়গায় মানে দেখো যে বুঝতে একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু কষ্ট করে একটু ব্যাক যাবা, ব্যাক যাওয়ার পর দেখবা, দেখার পরে একটু চেষ্টা করলে ইনশাআল্লাহ তোমরা পারবা। তারপরে তোমাদের যদি কোনো জায়গায় কনফিউশন থাকে মেসেজ করবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।